হ্যালো, আমি আরিয়ান। রিসেন্ট টাইমে ফেসবুক বা ইউটিউবে আপনি যেখানেই যাবেন একটা ভিডিও আপনার সামনে আসবে। আমার মনে হয় না যে এরকম কেউ রয়েছে যে এখন পর্যন্ত এই ভিডিওটা দেখেনি। জোভানের একটা নাটকের গানের ক্লিপ এবং সেটা নিয়ে বেশ চর্চা হচ্ছে, আলোচনা বলতে সমালোচনা হচ্ছে, তার অভিনয় নিয়ে কথা হচ্ছে। সো এটা থেকেই ভাবলাম যে ওকে ফাইন, আশিকি নাটকটা দেখি। আমি নাটক দেখি না কারণ নাটক দেখলে মেজাজ খারাপ হয়। সো সেইখান থেকে এই নাটকটা দেখার পর আমার অনুভূতি কি, আমার মেজাজ কি ঠিক ছিল? এটার অ্যান্সার হচ্ছে হ্যাঁ। এই নাটকটা দেখার পর আমার মেজাজ ঠিক ছিল। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি এই নাটকটা দেখে অনেক হেসেছি, অনেক মজা লেগেছে। এর মানে এটা নয় যে নাটকটা আমার কাছে ভালো লেগেছে, যে নাটকের গল্প আমার কাছে ভালো লেগেছে, ওনাদের অভিনয় আমার কাছে ভালো লেগেছে, এটার প্লট মেইন যে থিমটা গল্পের সেটা আমার কাছে ভালো লেগেছে, এরকম কোনো কিছুই নয়। এই নাটকটা দেখে আমি এতটা হেসেছি, এটার রিজন প্রথমত এটার যে গল্প, ভাই রে ভাই, 2025-এ এসে এখনো এই ধরনের গল্পে কাজ হচ্ছে আমাদের নাটক ইন্ডাস্ট্রিতে। আমাদের নাটক ইন্ডাস্ট্রি তো এমনিতেই রসাতলে চলে গেছে, এর জন্য নাটক কেউই হয়তো দেখে না। আমাদের মতন যারা অডিয়েন্স তারা তো দেখেই না। লিড অ্যাক্টর জোভান, এরপর যে মেয়েটা রয়েছে তার নাম আই থিঙ্ক নিহা। এই নাটকের আসল মজাটা হচ্ছে যে ধরেন জোভান হচ্ছে, আমি আগে গল্পটা সম্পর্কে একটু বলি। এখানে জোভানের যে ক্যারেক্টারটা, সে মূলত ভালো গান করে, বাট ওনার প্রবলেমটা হচ্ছে উনি একটু দেখতে খারাপ, এবং উনি যে দেখতে খারাপ এইটাকে ডিসক্রাইব করে হচ্ছে তার দাঁত, তার যে দুটা দাঁত রয়েছে সেটা দ্বারা বোঝানো হয় যে সে দেখতে খারাপ। ওকে, কিন্তু সে ভালো গান করে। ভার্সিটির সবচেয়ে সুন্দরী মেয়ে, বড়লোক বাপের একমাত্র মেয়ে, যে ক্যারেক্টারটা প্লে করছে নিহা। সো তাকে ভার্সিটির ক্যাম্পাসে প্রপোজ করে জোভান, যে দেখতে সুন্দর না বাট ভালো গান করে। সো জোভান তাকে প্রপোজ করার পর নিহা যে ক্যারেক্টারটা, সে তাকে সবার সামনে অনেক বাজেভাবে অপমান করে। সো এর পরবর্তীতে জোভানের ক্যারেক্টারটা গান গাওয়ার সুযোগ পায়, সে গান গেয়ে রাতারাতি সুপারস্টার হয়ে যায়, রকস্টার হয়ে যায়। অ্যান্ড এর পরবর্তীতে নিহা তাকে পছন্দ করে, অ্যান্ড নিহা তাকে আবার সেই ক্যাম্পাসে সেম ভাবে প্রপোজ করে, সেইখানে আবার জোভান রিজেক্ট করে। অ্যান্ড এর পরবর্তীতে গল্পে একটা টুইস্ট রয়েছে, চরম লেভেলের টুইস্ট, যেটা দেখেও আপনি হাসবেন যে ও আচ্ছা, এত বড় ক্লাইম্যাক্স, এত বড় একটা টুইস্ট। এই নাটকের যে সিনগুলো দেখে আমি পার্সোনালি অনেক বেশি মজা পেয়েছি। তার ভিতর একটা, জোবান যখন এই ক্যাম্পাসের ভিতর নিহাকে প্রপোজ করে, সেই টাইমে নিহা রিজেক্ট করার পর কিছু ডায়লগ দেয় নিজের সম্পর্কে, সেটা দেখে প্রচন্ড মজা লাগে, খুবই হাসি পায়। অ্যান্ড লাস্ট যখন জোভান যে ক্লিপটা ফেসবুকে ভাইরাল, সেই গানটা গাওয়ার আগ মুহূর্তে যখন নিহা ক্যারেক্টারটাকে সে দেখতে পায় বা সে ফিল করে, এর পরবর্তীতে সে হঠাৎ করে গান গাওয়া শুরু করে, সেই সিনটা দেখে ভাই এত মজা লাগে, এত হাসি পায়। আমি জাস্ট এটাই ভাবতেছিলাম যে এই সময়ে এসে এই ধরনের গল্প, এই ধরনের অভিনয় মানুষ এগুলো দেখে কিভাবে বা হজম করে কিভাবে। এখন আমাকে যদি কেউ কোশ্চেন করে যে ভাই এই নাটকটা কি দেখবো, তাহলে আমি বলবো যে একা দেখো না, যদি তোমার সেরকম কোনো ফ্রেন্ড সার্কেল থেকে থাকে তাহলে ফ্রেন্ডের নিয়ে একসাথে বসে দেখো, এনজয় করবো। এমন এমন কিছু সিন যেগুলো দেখে হাসি পাবে। তারা সিরিয়াস, তারা সেখানে সিরিয়াস পারফরমেন্স দিচ্ছে, সিরিয়াস একটা মুভমেন্ট, বাট তুমি হাসবা। এই ছিল আশিকি নাটকটা নিয়ে আমার ওপিনিয়ন। আপনারা যদি দেখে থাকেন, কার কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি প্রথমবার মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।